বলে না বাড়ির কাছে লোক ট্রেন পায় না, সেরকমই অবস্থা। আমাদের বাড়ির সামনে আমাদের মেলা চলছে, তোমার ওখানটা আমরা এসেছি আজকে 4 দিন পরে। তো এসে ফার্স্টে ভেলপুরি খেয়ে নিলাম, কেন এসে ভেলপুরি খাচ্ছি সবাই ভাবছে যে ব্যাপারটা কি। আসলে দিদি আসছে, দিদিদের জন্য ওয়েট করছিলাম, তো ভাবলাম ভেলপুরিটা খেয়ে নিই। সেই বলে ফার্স্টে ভেলপুরিটা খেয়ে নিচ্ছি। আমি ভেলপুরিটা নিয়েছিল 20 টাকা, 20 টাকাতে 4টে দিয়েছিল। আমি আর মা এখন ভেলপুরিটা খাই, আর দিদিরাও চলে এসেছে। তো দিদিরা ঢুকে গেল, আমরা দেখলাম, দেখে আমরা কোনো সারা শব্দ করলাম না। তো ওরা ভিতরে গেলে এবার ওদেরকে খুঁজি, তো ওদেরকে দেখতে পেয়েছি, ওই তো ওরা ওখানটায় আছে। এবার ওদের কাছে আমরা এখন যাই, গিয়ে দেখি ওরা কী করছে। ওখানটায় ওরা কিছু জিনিসপত্র দেখছে, তো আমরা গেলাম, আমরা অনেক কিছু দেখলাম। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু অনেক স্টল তোমার মানে উঠে গেছে, অনেক দিনই চলছে, সে কারণে। তো এখানে এনারা মুড়ি তারপর আরও কিছু বিক্রি করছে। এটা ছোটোবেলায় খেতে, কী নাম বেশি আমার মনে পড়ছে না, দেখে খুব খেতে ইচ্ছা করলো, সে কারণে একটা নিয়ে নিলাম। এটার দাম নিল 5 টাকা। তো আমি এটা খাই, আর এটা এদের নাম্বার, কেউ যদি নিতে চাও মুড়ি টুড়ি তো নিতে পারো এনাদের কাছ থেকে। আমরাও তোমার মুড়ি, চাল ভাজা, ছোলা, তারপরে ছাতু, আবার ওটা মানে অনেক কিছু নিলাম, নিয়ে আবার অন্যদিকে যাই, দেখি আরও আমার এখানটা অনেক হাতের কাজ ছিল, বেশ সুন্দর লাগলো, কিন্তু নিতে আমাকে দিল না, কোথায় রাখবো তাই বলে। তারপরে চলে আসলাম মোমো খেতে। তো এখানে মোমো করছিল, এখানেও তোমার 50 টাকায় 5টা মোমো, তো নিয়ে নিলাম এখান থেকে। কিন্তু এখানে সস দেয়নি বেশি, সেটা আমার খুব আফসোস। তারপর চলে আসলাম দই ফুচকা খেতে। তো এখন দই ফুচকাটা বানায়, এদিকে দিদি ফোনে গল্প করছে আর স্যুপ খাচ্ছে, আর আমি এদিকে দই ফুচকা খাওয়ার জন্য চলে এসেছি। তো দই ফুচকাটা খুবই ভালো লাগলো খেতে, খুব টেস্টি লাগছিলো। তখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে, তখন বাড়ি যাওয়া যাক। আর মানে অনেক ভালো লাগলো মেলাটা আমার, তোমাদের কেমন লাগলো সেটা জানিও মেলাটা দেখতে। তো আসার সময় পাওভাজি আর পাকোড়া নিলাম। তো পাকোড়ার সাইজটা একদম ছোট ছিল, 10 টাকার ভিতরটা পুরো কাঁচা, একদম আমার ভালো লাগেনি।